গ্রামীণ জনপদে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। 1977 সালে তিনি এই কর্মসূচি শুরু করেন। ওই কর্মসূচির অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীর উৎস থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় নিজ হাতে 3টি খাল খননের উদ্বোধন করেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ 5 দশকও এসব খালের কোনো খনন না হওয়ায় তা এখন অস্তিত্ব হারাতে বসেছে। খননের অভাবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় ওই এলাকার হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। আর এরই সুযোগে বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে খালের জমি দখল করে ইমারত নির্মাণ করেছে প্রভাবশালীরা। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা লেগেই থাকে এইসব এলাকায়। দীর্ঘদিন যাবৎ এই খালে আর কোনো আঁচড় পড়ে নাই, যার জন্য এই খাল বিল সব মরে গেছে। ফসলাদি আমাদের এই অঞ্চলে কোনো হয় না। সম্প্রতি স্থানীয়দের দাবির মুখে শুরু হয়েছে এসব খাল পুনঃখনন কাজ। স্বনির্ভর খালের সংযোগ যে খালগুলো আছে, যেগুলো ভরাট হয়ে আছে, সে খালগুলো আমরা খননের চেষ্টা চালাচ্ছি, যাতে করে নদীর পানি সরাসরি এই খালে প্রবেশ করতে পারে, কৃষকরা চাষাবাদ করতে পারে। খনন কাজ শেষে চরকাউয়া, নয়ানী, দিনার, চরাইচা ও দুর্গাপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষকরা আগের মতো রবি শস্য উৎপাদনের আশা করছেন। এছাড়া স্থানীয় জনসাধারণ জলাবদ্ধতা থেকেও মুক্তি পাবে বলে মনে করেন বিএডিসির এই কর্মকর্তা। 6 কিলোমিটার খাল পুনঃখনন ও একটি বক্স কালভার্ট নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমসমূহ বাস্তবায়ন হলে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসন হওয়ার পাশাপাশি পুরো মৌসুমে শীতের পানির প্রাপ্যতা বৃদ্ধি পাবে। চলতি মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ে 6 কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে বলে জানিয়েছে দপ্তরটি। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।